আর একদিন পর কুরবানির ঈদ, অর্থাৎ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর গাজীপুরে জমজমাট হয়ে থাকে পশুর হাট। তার ধারাবাহিকতায় এইবারও জমজমাট হয়ে গেছে বিভিন্ন পশুর হাট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের অন্যতম একটি ঐতিহ্যবাহী বাজার, জৈনা বাজার পশুর হাট। আমার পিছনে দেখতে পাবেন যে এখানে আজ সকাল থেকে জমে গেছে সেই হাটটি, এবং সেই হাটে এসেছে কিন্তু অসংখ্য পশু। এখানে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, পাশাপাশি যে কুরবানির যোগ্য যেই পশুগুলো রয়েছে সেই সকল ধরনের পশুই কিন্তু এই হাটে রয়েছে। আমরা দেখছি যে আজ সকাল থেকে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝখানে কিন্তু সরগরম হয়ে রয়েছে এই হাটটি। এই হাটটি কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে গেছে। আজ সকাল থেকে বৈরী আবহাওয়া এবং বৃষ্টি বাদলের কারণেই কিন্তু মূলত এখানে পর্যাপ্ত পরিমাণ ক্রেতা এবং বিক্রেতা এখন পর্যন্ত এসে উঠতে পারেনি বলে ধারণা করছেন এখানে যে সাধারণ ক্রেতা বিক্রেতারা রয়েছে তারা। আমরা এখানে আজ যে এখানে কয়েকজন ইজারাদার এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারলাম যে আজ এখানে এই হাটে কিন্তু যে মাঝারি সাইজের যে গরুগুলো, সেই গরুগুলোর চাহিদাই কিন্তু এই হাটে বেশি। যেমন বলছি যে ৮০,০০০ থেকে যে ১.৫ লক্ষ টাকার মধ্যে যে গরুগুলো সচরাচর বিক্রি হয়, সেই গরুগুলোর চাহিদাই কিন্তু মূলত এই হাটে বেশি। আমরা দেখাচ্ছি যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু এই হাটে এসেছে, এবং যে হাটের মধ্যে একটি ইজারাদারের যে একটি রওনার ব্যবস্থা থেকে, সেই রওনাও কিন্তু অন্যান্য হাটের তুলনায় এই হাটে অনেকটাই কম। এখানে ক্রেতা বিক্রেতা উভয়ই সমঝোতার মধ্যেই কিন্তু এই হাটের যে ইজারা সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে। এখানে এই যে ইজারা নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু সেই সকলের সাধ্যের মধ্যেই। যে ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলবো যে আজকে হাটের দাম কেমন, গরুর চাহিদা কেমন, সব মিলিয়ে বিস্তারিত। তো 210, কিরকম বলছে ক্রেতারা? 70, 75, 72, কত 60 কিন্তু গরুর দাম মোটামুটি অনেক বেশি, কারণ আমাদের বিগত যে শুক্রবারে বাজার গেছে বা কালকের বাজার যে যা দেখলাম, এর থেকে বাজার আজকে অনেক বেশি। ইনশাল্লাহ আশাবাদী আছি, যেহেতু কোরবানির ঈদ, গরু তো কিনতেই হবে, গরু কেনার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আশাবাদী যে দাম মোটামুটি ভালোই আছে। আর ক্রেতার যে অবস্থা এটা আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক ভাবে আজকে গরুর সংখ্যা কম, কিন্তু ক্রেতার সংখ্যাটা মাঝামাঝি আছে আর কি। দাম মাঝামাঝি আছে, খুব বেশিও না খুব কমও না। ভাই গরুর দাম বিশাল চড়া। চড়া হওয়ার কারণ গরু বাজার কম। বুঝলেন, আগে যারা কম বেশ টুটকা বাটকা তারা কিনে আলছে। গরু নাই, কিন্তু গরু উঠছে কম আজকা। কম উঠলেও গরুর বাজার অনেক চড়া। ছোট গরু মানছে টিয়া পয়সা খুব কম। ছোট গরু এটা একটা কিনতে আছে, কিনা তাগর মানে আশা যে ছোট মুটো কোরবানি দেব। এই মানছে টিয়া নাই। আগের মতো যদি টিয়া থাকতো তাই মানছে বড় বড় তা, কিন্তু বাজারও যেরকম ছোট গরু, মানছের পকেটে ওইরকম ছোট। ভাই দাম বলতেছে তিনের নামায় আসা যাবে নাকি, আমি বুঝি না। বাজার মোটামুটি ভালো। খাজনার বিষয়টা আমি জানি না এখনো। আশা আছে বিক্রি করার মতো, মানে করা যাবে আর কি, পার্টি আছে কয়েকটা দেখলাম। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট হয়ে থাকে গাজীপুরের এই পশুর হাটগুলো। ক্রেতারা এবং বিক্রেতার উভয়ের উপস্থিতিতে সরগরম এই হাটে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। গাজীপুরে এই হাটে এবার দেশি থেকে বিদেশি সকল ধরনের পশু এই হাটে এবার এসেছে। গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24, গাজীপুর।